গড ইজ ডেড। নিৎসে ঠিকই বলেছিলেন। নিৎসে যখন ঘোষণা করেছিলেন গড ইজ ডেড, তখন তিনি কোনো আকাশের ঈশ্বরের মৃত্যুর কথা বলেননি। তিনি বলেছিলেন মানুষের তৈরি ঈশ্বর ধারণার মৃত্যু সম্পর্কে। আর আজ আমি নিৎসের কথাই আরও জোরালোভাবে বলতে চাই। তোমাদের ঈশ্বর মারা গেছে, আর তাকে তোমরাই হত্যা করেছ। তোমাদের আচরণ, তোমাদের নিষ্ঠুরতা, তোমাদের কুসংস্কার, তোমাদের ধর্মের নামে চালানো হিংসা, বিদ্বেষ সবকিছু মিলিয়েই তোমরা নিজের হাতে তোমাদের ঈশ্বরকে মৃত করে ফেলেছ। তোমাদের কথিত পবিত্র গ্রন্থগুলোতে সেই ঈশ্বর রাগ করেন, ঈর্ষা করেন, প্রতিশোধ নেন, হুমকি দেন, ইবাদত না করলে নরকে পাঠানোর ভয় দেখান। এই ঈশ্বর আসলে তোমাদের মতোই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপুর প্রতিটি বৈশিষ্ট্য তোমরা নিজেদের ঈশ্বরের মধ্যে ঢুকিয়ে দিয়েছ। তোমরা যেমন, তোমাদের ঈশ্বরও তেমনি, কারণ সেই ঈশ্বর তোমাদের সৃষ্টি করেননি, তোমরাই সৃষ্টি করেছ তাকে। পিকে ছবিতে আমির খান একটি অসাধারণ সংলাপ বলেছিলেন, ঈশ্বর দুই প্রকার, এক, যে ঈশ্বর মানুষ তৈরি করেছে, দুই, যে ঈশ্বর মানুষকে তৈরি করেছেন। এটাই সত্য। তোমাদের ধর্মগ্রন্থে যে ঈশ্বর আছেন তিনি মানুষের তৈরি ঈশ্বর। যে ঈশ্বর রেগে যান, হুমকি দেন, প্রতিশোধ নেন, তিনি প্রকৃত ঈশ্বর নন, তোমাদের সমাজ নির্মিত ভয়। একটা সাধারণ প্রশ্ন, কোনো বাবা কি তার সন্তানের ছোট্ট ভুলের জন্য তাকে নরকে পাঠাতে পারেন? যদি একজন মানুষ বাবা তা না পারেন, তাহলে সর্বশক্তিমান, সর্বদয়ালু, সর্বকরুণাময় ঈশ্বর কেন পারবেন? তোমরা যাকে ঈশ্বর বলো, তিনি তোমাদের শিক্ষা, তোমাদের ভয়, তোমাদের রাগ, তোমাদের দৃষ্টিভঙ্গি এ সব কিছুর প্রতিচ্ছবি মাত্র। আমি যখন বলি আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তার মানে এই নয় যে আমি শূন্যবাদী, বরং তোমাদের বানানো ঈশ্বরে আমি বিশ্বাস করি না। তোমাদের ধর্মীয় মাপকাঠিতে আমি নাস্তিক, আর সেই তকমা আমি গর্বের সঙ্গেই ধারণ করি। কারণ তোমাদের সংজ্ঞায় ধার্মিক যেসব বৈশিষ্ট্যের বাহক, অন্ধ আনুগত্য, ভয়, ঘৃণা, নিষেধাজ্ঞা, ফতোয়া, রক্তপাত এসব মানবতার বিরুদ্ধে। তার চেয়ে নাস্তিক হওয়া হাজার গুণ বেশি সম্মানের। আমি ঈশ্বরে নয়, আমি বিশ্বাস করি মানবিকতায়, চেতনায়, বিবেকে, স্বাধীনতায়, সেই শক্তিতে যা ধর্মের বাঁধনে নয়, যা ভয় নয়, সত্যের আলো বহন করে। আমি ঈশ্বরের মৃত্যু ঘোষণা করছি না, আমি ঘোষণা করছি মানুষ তৈরি ঈশ্বরের মৃত্যু। যদি সত্যিই ঈশ্বর থাকেন, তাহলে তিনি আকাশ জমিনের অসীমতায়, ক্ষুদ্র পরমাণুর নীরবতায়, মানুষের করুণায়, সৃষ্টির গভীর সুরের মধ্যে আছেন। তিনি আছেন বইয়ের পাতার বাইরে, হুমকির ধর্মের বাইরে, ভয়ের বেড়াজালের বাইরে, এক নীরব, চিরন্তন, মুক্ত সত্তা হিসেবে। আর তোমাদের আকা ঈশ্বর, তিনি অনেক আগেই মারা গেছেন, তোমাদের চোখের সামনেই, তোমাদের ভণ্ডামির ভিড়ে। লেখাটি লিখেছে শেখ জাহিদ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো এত প্রেম ও শান্তির সঙ্গে শুনেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। কেননা এই ধরনের কথাবার্তা প্রেম ও শান্তির সঙ্গে শোনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, এবং শেষে সকলের ভেতরে পরমাত্মাকে ভক্তি ও শ্রদ্ধা করছি। আমার ভক্তি ও শ্রদ্ধা গ্রহণ করুন দয়া করে।